উনি 560টা মসজিদ বানানোর পরেও কিন্তু উনি মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। জামাত যদি 500 মন্দির বানায় তারপরে কিন্তু তারা বলবে না মুসলিম বিদ্বেষী। আবারও বলছি, সে পূর্ণাঙ্গ সরকার, সে যে কয়দিনই থাকুক, ইন্টারিম সরকার মানে কি সেটা বুঝতে হবে আগে। একটা সরকার আউটগোয়িং চলে গেছে, যেভাবেই যাক চলে গেছে, তারা সরাই দেয়, ধাক্কায় বাইর করে দিই, চলে গেছে। আর একটা সরকার না আসা পর্যন্ত পূর্ণাঙ্গ সরকার সে। কেয়ারটেকার গভর্নমেন্ট আমার সংবিধানে এখন নাই, থাকলে তার মেয়াদ 3 মাস হইতো, আর যদি তাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিয়োগ দেওয়া হইতো, সেটা তো নাই। আর রাষ্ট্রপতি তাকে কি বলছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলছে এরকম একটা সাংবিধানিক শূন্যতা দেখা দিলে এরকম একটা সরকার গঠন করা যেতে। সাংবিধানিক শূন্যতা মানেই সংবিধান নাই। শূন্য মানে কি আপনি দেখেন, ভালো করে অর্ডারটা পড়লেই হবে। আমি আপনাকে আরেকটা কথা বলবো, আমি শেষ করি, আপনি বলেন। এখন আসেন গণভোট, যেমন গণভোটের কথা উনি বলতেছেন যে গণভোট আর ভিত্তি নাই, এখনো পর্যন্ত ভিত্তি নাই যতক্ষণ পর্যন্ত পাস না হয়। বাট গণভোটটার ভিতরে বলা আছে, ওইটার ভিতরে যে সংস্কার, সেখানে বলা আছে 5% নারী সদস্য দিতে হবে নমিনেশন, সেটা কিন্তু নীলুফার আপা টানছেন। তার মানে গণভোট পালন করতেছি না, হবে কি হবে না সেটার বিরোধিতা করতেছি, কিন্তু সেটার 5%-এর কথা আবার নিয়ে আসছে কেন, যে বিএনপি কিছু দিছে 5% পূরণ করে নাই, জামাত তো একেবারেই দেয় নাই। কিন্তু প্রশ্ন তো কেউই তো মানেন নাই। 1, 2, গণভোট মানার প্রশ্ন তো এখন আসতেছে না যতক্ষণ পর্যন্ত এটা অ্যাপ্রুভাল না হয়, তখন দেখা যাবে 5% দেয় কিনা। 3 নম্বর আসেন, এনসিপি স্বাক্ষর করেনি। অনেক সময় কিন্তু নায়ের ভিতরে হাত থাকে। এনসিপি যে স্বাক্ষর করেনি তাতেও কিন্তু দেশবাসী বিশ্বাস করে না যে ওরা জুলাই সনদ চায় না। কেউ কি বিশ্বাস করে যে ওরা জুলাই সনদ চায় না? কিন্তু সে স্বাক্ষর করেনি। কেন করেন তার প্রেক্ষাপট অন্য, সেটা আমরা মান অভিমান অনেক কিছু দেখছি। স্বাক্ষর না করেও কিন্তু সবাই নিশ্চিত যে এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন চায়, কারণ তাদের নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত। কিন্তু এখন নায়ের ভিতরে হাত থাকে কেমনে এইটা, আর যারা স্বাক্ষর করছে তারা যে মানে না সেটাও চূড়ান্ত। কারণ আমি গণভোটে গেলাম কেন তাইলে? মেনে নিলে তো গণভোটে যাওয়া লাগে না, নোট অফ ডিসেন্ট আছে বলেই তো গেলাম, তার মানে মেনে নেওয়া হয় নাই। যেমন শেখ হাসিনা 560টা মসজিদের বাজেট ছিল সৌদির টাকায়, কতগুলো করছে আমরা জানি না, 300-র উপরে বোধহয় করছে, পুরোটা করতে পারে নাই। উনি 560টা মসজিদ বানানোর পরেও কিন্তু উনি মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। আবার জামাত যদি 500 মন্দির বানায় তারপরে কিন্তু তারা বলবে না মুসলিম বিদ্বেষী। 500 মন্দির বানানোর পরেও বলবে না। তার মানে কি, নায়ের ভিতরে হ্যাঁ, প্লাস কার কি ইন্টেনশন, কার কি চিন্তাধারা সেটা মানুষ জানে। সেজন্য বললাম এনসিপি স্বাক্ষর করলে না করলে কিছু আসা যায় না। এবার আসলে ইল্লিগাল, এই সরকার ইল্লিগাল যদি নীলুফাপার কথা ধরে নেই, আমি ইল্লিগাল সরকার মেনে নিলাম ওনারটাই, তো ইল্লিগাল সরকার নির্বাচন দিতেছে সেটা বৈধ? আমি ইল্লিগাল সরকার নির্বাচন নিচ্ছি কেন, কি কারণে? আমি জেনে শুনে, ওই যে আমি ঋণ খেলাপি, আমি আবেদন করতে পারি। আমার দ্বৈত নাগরিকত্ব ঘর খালি রেখে আমি আবেদন করতে পারি। এই যে আবেদন করতে পারি ইল্লিগালি, এটা যখন আমার মাথায় নাই, তাদের কি রাইট আছে লিগ্যালিটি আর ইল্লিগ্যালিটি? আবার যদি গভর্নমেন্ট ইল্লিগাল বলেন তার অধীনে নির্বাচন নেবেন কেন? তাহলে তো আপনার বৈধতা থাকে না। এগুলো সমাধান